এসএসসি পরীক্ষায় ফলাফল প্রকাশিত হবার পর আনন্দের ঢেউ লেগেছে বাংলাদেশ থেকে ৫,০০০ কিলোমিটার দূরের দেশ বাহরাইনেও। দেশটির বাংলাদেশ স্কুলের শিক্ষার্থীরা করেছেন দারুণ ফল। স্কুলটির পাশের হার ৯৮.৫৫%। এবছর স্কুলটিতে এসএসসি পরীক্ষায় বসেছিল ৬৯ জন শিক্ষার্থী, তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৮ জন। এবছর ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে গড় পাশের হার ছিল ৬৭.৫১%। সেই তুলনায় বাহরাইনের কেন্দ্রের ফলাফল অনেক বেশি সন্তোষজনক এবং প্রশংসনীয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৭ জন শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড জিপিএ 5 পেয়েছে। তাদের মধ্যে ৪ জন শিক্ষার্থী প্রতিক্রিয়া জানাতে যুক্ত হয়েছিলেন মাইগ্রেশন কনসার্নের সাথে। উচ্ছ্বসিত শিক্ষার্থীরা বলেছেন, ফলাফলে তারা খুশি, আনন্দিত তাদের মা বাবা, স্বজন পরিজনেরাও। নিজের কাছে অনেক ভালো লাগতেছে, ফ্যামিলির মা বাবার কাছেও ভালো লাগতেছে, আবার বাংলাদেশে দাদা দাদু ওরাও মোটামুটি খুশি। আর যদি রহস্যটা বলতে যাই কিভাবে ভালো ফলাফল করতে হয়, আসলে প্রথমত তো হচ্ছে স্কুলে টিচাররা ওরা পড়াইছে, তার উপর আবার অনলাইনে কিছু কোর্সও করা হয়েছে, কিন্তু এগুলা ছাড়া মূল জিনিস হচ্ছে নিজে নিজে পড়তে হবে। আমি যতই কোর্স করি, যতই আমাকে ভালো টিচার এনে দেওয়া হোক না কেন, আমি ভালো করব না যদি আমি নিজে মন দিয়ে না পড়া শুরু করি। তা আমি ওভাবে ওই রকম মানসিক সব চাপ নিয়ে অনেক বড় কিছু হয়েছে আমার লাইফে, বাট ওগুলো একদিকে রেখে আমি মন দিয়েছি যেন ভালো করতে পারি, সব কারোকে যেন হতাশ না করতে পারি ওইটার জন্য। জিপিএ 5 পাওয়া শিক্ষার্থী নাদিয়া বলছিলেন, পরীক্ষার ৬ মাস আগে তার বাবা মারা যাওয়ার ঘটনায় প্রবলভাবে মানসিক চাপ তৈরি হয়েছিল তার উপর, কিন্তু ভেঙে পড়েননি, বরং শোককে শক্তিতে পরিণত করেছিলেন। আমি নিজে অনেক ভয়ে ছিলাম যে আমি কিরকম করব, আমার মামারা নানারা সবাই চিন্তিত ছিল যে আমি জিপিএ 5 পাবো কিনা। এরকম একটা মানসিক যে চাপ ছিল আমার উপর, সেটা খুবই অনেক ভার ছিল, যেটা আমি নিজেও হ্যান্ডেল করতে পারতেছিলাম না। কিন্তু পরে যে আলহামদুলিল্লাহ জিপিএ 5 পেয়েছি, এটা জানার পরে আমার মামা নানা ভাইয়া দেশের খালাম্মা তারা সবাই, আমার আম্মু বোন তারা সবাই অনেক খুশি হয়ে গেছে। দূর বিদেশে পরীক্ষায় অংশ নিয়ে সেরা ফল করা শিক্ষার্থীরা বলছিলেন, ভালো ফলাফলে শিক্ষক কোচিংয়ের ভূমিকা থাকলেও নিজেকে ভালো ফলাফলের জন্য প্রস্তুত করা খুবই গুরুত্বপূর্ণ। যদি পড়াগুলো কনসিস্টেন্টলি আপনি ডেইলির কাজ ডেইলি কমপ্লিট করে থাকেন, তাহলে এটা এত হার্ড কিছু নয়। অফকোর্স এটা স্টুডেন্টের উপর ডিপেন্ড করে, অ্যান্ড আই গেস এটা ট্যালেন্ট বা স্কিল তেমন কিছু নয়। যদি একটা ফিক্সড গোল থাকে, দেন অফকোর্স একটা স্টুডেন্ট ওই গোলটা অ্যাচিভ করতে পারবে। যখন এক্সামের টাইম ছিল তখন আমি আমার বেস্ট ট্রাই করতাম, স্পেশালি যখন বোর্ড এক্সামের টাইম ছিল। তো আমি ফজরের পর থেকে পড়া স্টার্ট করতাম, মাঝখানে ব্রেকও নিতাম, দেন রাত্রেও অনেকক্ষণ জাগনা থাকতাম সো দ্যাট আমি পড়ালেখা করতে পারি। বাংলাদেশ স্কুলে এবছর এসএসসি পরীক্ষায় ৬ জন অনিয়মিত পরীক্ষার্থীদের সবাই এবার সফলভাবে উত্তীর্ণ হয়েছে। এমন ফলাফলে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সারোয়ার। তিনি আশা জানান, শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা মনে করছেন, সঠিক প্রস্তুতি, মনোযোগ এবং পদ্ধতিগত পড়াশোনা করলে প্রবাসেও শিক্ষার্থীরা ভালো ফল করতে পারে।